ফের একবার ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দুই বাংলার জেলার পর জেলা। দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অঞ্চলে। কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনের সমগ্র বাংলার আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এবার ফের এক দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল রাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত চলেছে। এরপর আজ ভোররাত থেকেই শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি রয়েছে। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী সপ্তাহের একেবারে গোড়ার দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি জারি থাকবে। অর্থাৎ আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগ দেখা যাবে। বিশেষ করে ২৪ পরগনার পাশাপাশি হাওড়া এবং নদিয়ার মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে শুরু করে আগামীকাল এবং পরশুদিন এবং তারপরে আরো বেশ কয়েকটা দিন দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও থাকতে পারে দমকা ঝড়ো হাওয়ার দাপট, তবে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে এই দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আজ সকাল থেকেই কলকাতা শহরেও আকাশ আংশিক মেঘলা, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই তিলোত্তমা মহানগরীতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বৃষ্টির জেরে ফিরে একবার শহরের নিচু এলাকাগুলিও জলমগ্ন হয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটি জেলা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই পর্বে আগামী সপ্তাহের গোড়ার দিক পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এক নাগাড়ে এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ধসের পরিস্থিতি এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও চলবে ভারী থেকে অতি ভারী বর্ষণ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইবে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। তবে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এবং শুক্রবার পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে। কিন্তু শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে গোটা দক্ষিণ বাংলায়। এরপরও দক্ষিণবঙ্গে আপাতত তেমন বৃষ্টির দাপট দেখা না গেলেও উত্তরবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক প্রান্তেই। যেমন আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে এবং আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এই ৪ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই দিনও কোচবিহারে ভারী বৃষ্টিপাত চলবে, যেই বৃষ্টিপাত আগামী মঙ্গলবার পর্যন্ত সমগ্র উত্তরেই বজায় থাকবে। রাতভর বৃষ্টির পর আজও ফের সকাল থেকেই আকাশের মুখ ভার এবং বেলা বাড়তেই ফের মেঘের আনাগোনাও বাড়ছে। কখনো গভীর মেঘলা আকাশ এবং কখনো কখনো আবার আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে, তবে রোদের দেখা মিলছেই না। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৫ থেকে ৯৩%। আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ২-১ জায়গায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির ফের পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে, যেমন মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। এরপর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ২-১ পশলা বৃষ্টি হবে। তবে গত কয়েকদিনের তুলনায় শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কম থাকবে, যার জেরে সামান্য হলেও তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে।
আর বাতাসে এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে সাধারণ মানুষের জন্য। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা। শুক্র, শনি এবং রবি এই 3 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার সহ কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আর এই ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পাবে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পাবে। চারজের নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। আর একটানা বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে। এদিকে আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে, কখনো কখনো আবার আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 81 থেকে 98%। বাংলার পাশাপাশি প্রবল বৃষ্টির জেরে চরম সতর্কতা জারি করা হয়েছে ভারতের অন্যান্য একাধিক এলাকাতেও। কেরালা, মাহে এবং তামিলনাড়ু সহ পন্ডিচেরি আর করাইকালেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। রায়লসীমা, কর্ণাটক এবং উত্তরপ্রদেশেও চলবে ভারী বৃষ্টি। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফরাবাদ, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকেও চলবে ভারী বৃষ্টি। হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, সিকিম এবং উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী পরশুদিন রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 8ই আগস্ট ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।